নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে বেথ শাক পোস্ত বানাবো। তার জন্য দেখুন বেথ শাক নিয়ে নিয়েছি। দেখুন শাকটা আমি কেটে নিয়েছি, শাক লাগছে। তার সাথে ছোট ছোট করে একদম আলু কেটেছি। দেখুন একদম ছোট ছোট করে আলুটা কাটবেন। তার সাথে নুন লাগছে, শুকনো লঙ্কা, হালকা হলুদ, আর লাগছে পোস্ত, একটা কাঁচা লঙ্কা, আপনারা চাইলে আর একটু লঙ্কা দিতে পারেন। তার সাথে লাগছে সরিষার তেল। দেখুন ভালো করে ধুয়ে রেখেছি কেটে পরে। সব থেকে প্রথমে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, আমি কড়াইটা চাপিয়ে রেখেছিলাম। এরপরে আমি একটু সরষার তেল নিলাম। সরষার তেলটা ভালো করে যেরকম গরম হয়ে যায় একদম, তারপরে আমি একটু শুকনো লঙ্কা দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, একটু হালকা হলুদ দিলাম। হলুদ দিলে ছিটাটা পড়ে না। তারপরে আলু কুচিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পরে আঁচটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ ধরে আমি নেড়ে নেব ভালো করে, এরকম হালকা ভাজা হয়ে যায়। দেখুন ভাজাটা হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো আর একটু নুন, স্বাদ অনুসারে নুনটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ ধরে আমি নেড়ে নেব, এই 2-3 মিনিটের মতন। আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রাখবেন, না তো নিচে ধরে যেতে পারে। আস্তে আস্তে করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে আমি শাকটা এর মধ্যে দিয়ে দেব। শাকটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নেবেন, শাকে প্রচুর পরিমাণে বালি থাকে। দেখুন শাকটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে নেব। দেখুন নেড়ে নিলাম। এরপরে আঁচটা একদম কম করে প্রায় 15-20 মিনিট মতন ঢাকা দিয়ে দেব। দেখুন আধ ঘন্টা পরে আমি ঢাকাটা খুলে দিয়েছি। দেখুন কতটা জল বেরিয়ে এসছে, মোটামুটি সিদ্ধও হয়ে গেছে। একটু আমি নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে আমি আরও 10-12 মিনিটের মতন ঢাকা দিয়ে শাকটা হতে দিব। ততক্ষণ আমি পোস্তটা বেটে নেব। দেখুন 10 মিনিটের মতন হয়ে গেছে। এরপর আমি ঢাকাটা খুলে নেব। দেখুন একটু নেড়ে নেব। শাকটা হয়ে গেছে মোটামুটি। নেড়ে নেওয়ার পরে যে পোস্তটা আমি বেটে রেখেছিলাম, সেই পোস্তটা এর মধ্যে আমি দিয়ে দেব। পোস্তটা দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে নেব। আঁচটা কিন্তু একদম কম করে রাখবেন। আর যে পোস্তটা লেগে আছে মিক্সির জারে, সেটা একটু জল দিয়ে দেব। তারপরে আঁচটা মিডিয়াম করে পরে কিছুক্ষণ ধরে নেড়ে নেব। যারা বেথা শাক পছন্দ করেন না, তারা এরকম একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে এরকম বেথা শাক পোস্ত বানানো। গরম ভাতের সাথে একদম জমে যায়। দেখুন হয়ে গেছে। এরপরে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, আর উপর থেকে একটু সরষের তেল দেব। আপনারা একটু বেশি দিতে পারেন, আমি তো সব জিনিসে একটু তেলটা কম দিই। দেখুন হয়ে গেছে রান্নাটা। দেখুন হয়ে গেছে। এরপরে আমি একটা অন্য প্লেটে ঢেলে নেব। যদি আপনাদের বেথা শাক রান্নাটা ভালো লাগে তো একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।